আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমাদের রাজনীতিবিদগণের অতি কথক রোগ আছে, বলছেন আজমি। এদিকে এপ্রিল ফুল নয়, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, বলছে 12 দলীয় জোট। জানাবো উপদেষ্টা পরিষদের কয়জন দেশে, প্রশ্ন ইশরাকের। বন্দর ও রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সীমাবদ্ধ, বলছে সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব, বলছে এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের রাজনীতিবিদগণের অতি কথক রোগ আছে, বলছে আজমি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমির গোলাম আজমের ছেলে ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি বলেছেন, আমাদের রাজনীতিবিদদের অতি কথক রোগ আছে। সবকিছু নিয়ে কথা ওনাদের বলতেই হবে, না বললে মনে হয় বাংলাদেশ রসাতলে যাবে। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, কারো কারো কথা শুনলে ওনাকে ভদ্রলোক বলা যাবে কিনা তা প্রশ্ন জাগে। আমাদের রাজনৈতিক অঙ্গন এখন কলুষিত হয়ে গেছে, নতুন করে হয়নি, বহুদিন থেকেই হয়ে আছে। উন্নতির কোনো লক্ষণ দেখছি না। এপ্রিল ফুল নয়, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, বলছে 12 দলীয় জোট। দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরেই নির্বাচন চেয়েছে। দেশের জনগণ ভোটার অধিকার ফিরে পেতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে, কোনোভাবে এপ্রিল ফুলের শিকার হওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, এ দেশে ডিসেম্বরে কেবল একটি দল নেই, দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই নির্বাচন চায়। এপ্রিলে নির্বাচন হওয়া কথাটি এপ্রিল ফুল হতে পারে। যে সকল শিক্ষার্থীদের সাধারণ পরীক্ষা থাকে, আবহাওয়া নির্বাচনের পরিবেশে অনুকূল থাকে না, সুতরাং রাজনৈতিক ও গণদাবি মেনে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনকেও সেই প্রস্তুতি নিতে হবে। 12 দলীয় জোটের নেতারা বলেন, এই বক্তব্য স্পষ্ট, সরকার প্রধান হিসেবে তিনি দিতে পারেন না। ডক্টর ইউনূস প্রধান হিসেবে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। দেশের বন্দর ব্যবস্থাপনার প্রথম দাবিদারে দেশের মানুষ। দেশের মানুষের সিদ্ধান্ত নেবে কাদের দিবে ব্যবস্থাপনা করা যাবে কিনা। তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রশ্ন উঠল, আদৌ প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কিনা। 12 দলীয় জোটের নেতারা বলেন, আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে নানাভাবে বিষয়টি সামনে এসেছে। আমরা চাই দেশের জনগণের দীর্ঘদিনের চাওয়া তিনি পূরণ করবেন। উপদেষ্টা পরিষদের কয়জন দেশে, প্রশ্ন ইশরাকের। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ইশরাক হোসেনের সম্প্রতি এক বক্তব্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদের কয়জন প্রকৃতপক্ষে বাংলাদেশে অবস্থান করছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার প্রতি তার ধীর অবস্থাকে প্রতিফলিত করে ইশরাক বলেন, বাংলাদেশের মালিক জনগণ। আমরা এই দেশে থাকবো, আমরা বিদেশে গিয়ে বসবাস সেটেল হব না। আমার অন্য দেশের পাসপোর্ট নাই। বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এই উপদেষ্টাদের অনেকেই বাস্তবে বাংলাদেশে থাকছেন না। যারা ভাড়া করে আনা বিদেশি সরকার হয়ে পোস্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদেরকে খুশি করবে। এই রাজনৈতিক দিন শেষ। এখন আমাদের স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বার্থে যেতে হবে। বাংলাদেশের স্বার্থে যদি মনে হয় করিডোরটা প্রয়োজন বা বাংলাদেশের জন্য ভালো হবে, সেটা হবে, কিন্তু সেটা নিতে হবে পার্লামেন্ট আলাপ আলোচনার ভিত্তিতে, নির্বাচন সংসদ সদস্যদের আলোচনার ভিত্তিতে। এভাবে বলতে হবে না। এই বক্তব্যগুলো উঠে আসে গত 6 জুন প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছায় ভাষণ দেওয়ার নির্বাচনের রোডম্যাপ জানানোর পর, যেখানে বলা হয়, আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিল প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। বন্দর ও রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সীমাবদ্ধ, বলছে সালাউদ্দিন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। বিএনপি বলেছে,
ঈদ উল আজহার উপলক্ষে প্রদত্ত ভাষণ একটি ধর্মীয় শুভেচ্ছা বাণী না হয়ে জাতির উদ্দেশ্যে রাজনৈতিক বক্তব্য পরিণত হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। বিএনপি অভিযোগ করেছে, ভাষণে বন্দর ও করিডর সহ এমন সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা তথাকথিত তিনটি ম্যান্ডেট এর আওতায় পড়ে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে দীর্ঘ আলোচনা করেছে বন্দর ও রোহিঙ্গা করিডর বিষয়ে, যা অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটের বাইরে। অনির্বাচিত সরকারের কি এই সমস্ত জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে? আমরা মনে করি এই জাতীয় ইস্যুগুলোতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচিত সরকারের হাতে থাকা উচিত। এই সমস্ত বিষয়ে নির্বাচিত সরকার এবং জাতীয় সংসদ সব পক্ষের সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিলে এটি সঠিক হয়। রোহিঙ্গা করিডর ইস্যুতে সরকারের অবস্থা স্পষ্ট করে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা করিডর বিষয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিভিন্ন সময় বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে, তবে আজ প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবেই জানিয়েছে যে এই বিষয়ে সরকার কোনোভাবেই জড়িত নয় এবং কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি এই দাবি অস্বীকার করেছেন এবং এই বিষয়টিকে চিলে কান নিয়ে যাওয়ার মতো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সালাউদ্দিন বলেন, আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানাই। অনেক দেরিতে হলেও তিনি মানবিক করিডর বিষয়ে সরকারের সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব, বলছে এনসিপি। পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ঈদ উল আজহার আমাদের ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমরা শুধু পশুই কুরবানি করি না, বরং নিজেদের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপোষের মনোভাবকেও ত্যাগ করার শপথ নিই। সমাজের ন্যায় শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য সুন্দরভাবে পথ নির্মাণের হোক আজকের দিনের প্রত্যাশা। এতে আরো বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপ ফুটে উঠেছে। সাহসী ও ত্যাগী মানুষরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছেন, নিজেরাই দায়িত্ব দিয়ে কর্তা হয়ে না উঠলে পরিবর্তন আসে না, আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব শহীদদের, যাদের রক্তে এই জাতি নতুন আশার আলো দেখেছিল। এনসিপি শুভেচ্ছা বার্তায় আরো বলা হয়, আজ ঈদের এই পবিত্র দিনে আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রণয়নের কার্যকর করতে হবে। ত্যাগের শিক্ষায় উৎসাহিত হোক ব্যক্তি ও সমাজ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।